এইমাত্র বঙ্গোপসাগরে তৈরি হলো একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তবে এই ঘূর্ণাবর্তের প্রভাবেই আজ থেকে বাংলার জেলায় জেলায় শুরু হচ্ছে ঝড় বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে এই বৃষ্টিপাত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, পাশাপাশি শীতের পূর্বাভাসকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো, সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে উত্তর পশ্চিম দিক থেকে কিছু মেঘ পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে এবং উত্তরের দিকে প্রবেশ করছে। এই মেঘের দরুন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসম, উত্তরবঙ্গ কোথায় কেমন আবহাওয়া থাকবে, সমস্ত কিছু আমরা দেখে নেব এই ভিডিওটিতে। তো বন্ধুরা, সর্বপ্রথম যদি আমরা বৃষ্টি এবং বজ্রমুট করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতেই পারবেন যে এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে ঘূর্ণাবর্তের প্রভাবে কিছুটা বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং পশ্চিম দিক থেকে এই বৃষ্টিপাত প্রবেশ করবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে এই সাইডেই কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করবে। ধানবাদ হয়ে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডে কিন্তু এই বৃষ্টিপাত প্রবেশ করবে বলরামপুর হয়ে, এবং পাশাপাশি যদি আমরা দেখি ধানবাদ, চিত্তরঞ্জন এদিকে বীরভূম সাইড থেকে কিন্তু এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে। তবে আজকে বিশেষ করে এই বীরভূম এদিকে যদি আমরা দেখি এই সাইড এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে, তবে সেরকম ভারী লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্যদিকে যদি দেখি পশ্চিমবঙ্গের কলকাতা এদিকে দক্ষিণের জেলা যেমন কলকাতা থেকে শুরু করে এদিকে যদি চন্দননগর, নদিয়া এদিকে যদি আমরা নিউ টাউনও দেখি, এমনকি হিঙ্গলগঞ্জ, তাকি, হাওড়া, হুগলি এদিকেও যদি দেখি কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এমনকি বারুইপুর, বিষ্ণুপুর এদিকে ডায়মন্ড হারবার, জয়নগর এদিকে হলদিয়া, দীঘা, কোনটা এদিকেও আপাতত আকাশ পরিষ্কারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বলরামপুর এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাত হলেও কিন্তু হতে পারে। পাশাপাশি মাধবপুর আমরা দেখতে পাচ্ছি এই সাইডে, অর্থাৎ দুমকা, রামপুরহাট এই সাইডে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করবে, এবং এই বৃষ্টিপাত আজকে আস্তে আস্তে প্রবেশ করলেও আগামীকাল কিন্তু সেটা একটা ভারী বৃষ্টিপাতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল কিন্তু একটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু শক্তিশালী রূপ নেবে এবং বিহার হয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গের এদিকে পশ্চিম এবং উত্তরের কিছু জেলাতে প্রবেশ করবে। এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে বীরভূমের দিকে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি মালদার দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা অনেকটাই কিন্তু দেখতে পাচ্ছি। এখানে যদি আপনাদেরকে মেঘমালা করেও দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে অনেকটা জায়গা জুড়ে মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে, অর্থাৎ আগামীকাল অনেকটা জায়গা জুড়ে মেঘ ঘনীভূত হবে, এবং বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা যে জায়গাগুলি বললাম বীরভূম সাইডে, মুর্শিদাবাদ এবং মালদার সাইডে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে থাকার সম্ভাবনা রয়েছে, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের বাকি জায়গাগুলিতে হালকা মাঝারি মেঘ থাকবে এবং বৃষ্টি হলেও হতে পারে। তবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকেও কিন্তু আগামীকাল একটু মেঘ থাকার সম্ভাবনা রয়েছে, একটু ঠান্ডাও কিন্তু আগামীকাল একটু বেশি পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। পাশাপাশি এই বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, রংপুর এই সাইডেও আস্তে আস্তে প্রবেশ করতে পারে, তবে নাও পারে। তবে এখানে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকেই থাকছে। অসমের দিকেও সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে যদি দেখি গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর এদিকে ডিমাপুর, হোজাই, ডিব্রুগড় এদিকে যদি দেখি তুরা, শিলং সাইডে তুরার দিকে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে, তাছাড়া সেরকম নেই। ত্রিপুরাতে তো আকাশ পরিষ্কারই থাকছে, ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একদমই নেই, আজকে নেই, আগামীকালও নেই।
আর তারপর যদি আমরা 7 তারিখের দিকে দেখি, 7 তারিখের দিকে কিছুটা মেঘ, অর্থাৎ আগামীকালেও কিন্তু কিছুটা মেঘ থাকার সম্ভাবনা থাকছে বাংলাদেশের দিকে। এদিকে যদি দেখি বাংলাদেশের ময়মনসিংহ, বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে যদি আমরা দেখি মদন, কিশোরগঞ্জ, কাশপিয়া, নাগেরপুর, এদিকে পাশাপাশি মহাদেবপুর, ঘোড়াঘাট, এদিকে রংপুর, এই সাইডে কিন্তু আগামীকাল কিছুটা মেঘ থাকবে। এই বৃষ্টিপাত বাংলাদেশের দিকে সেরকম না হলেও মেঘ থাকার সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে। পাশাপাশি পরশু যদি দেখি রবিবার দিনও উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘ থাকার সম্ভাবনা থাকছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। দার্জিলিং দিকে হালকা পশলা বৃষ্টি হতে পারে, তবে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গে যে জায়গাগুলি বললাম সেখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। পরিষ্কারভাবে কিন্তু আপনারা লাইভেও দেখতে পারলেন, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং জাঁকিয়ে শীতেরও কিন্তু একটা পূর্বাভাস রয়েছে আগামীকাল থেকে। পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে আমরা নতুন ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে কিনা সেই আপডেটে চলে যাব। তারপর আমরা তাপমাত্রার আপডেটে আপনাদেরকে দেখিয়ে দেবো জাঁকিয়ে শীত কোন কোন জায়গাগুলিতে পড়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা বায়ুর মুডে চলে যাব এবং বায়ুর ঝাপটা মুডে গিয়ে আপনাদেরকে সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেটে নিয়ে যাব এবং দেখাবো যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। এই মুহূর্তে জিএফএস মডেল যেটা বলছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পরবর্তীতে আগামীকাল এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আগামী 7 তারিখ 8 তারিখের দিকে এটা কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে। গতকালকে দেখিয়েছিলাম যে এটি কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হচ্ছে এবং সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়ে এটা কিন্তু আরব সাগরের দিকে যাচ্ছে। তবে আজকের যে আপডেট সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে, সেটা আরব সাগরে গিয়ে দেখতে পাচ্ছি আমরা। তো এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব ভারতবর্ষে পড়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। পরবর্তীতে যদি কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় সেটি কিন্তু ভারতবর্ষে আঘাত আনতে পারে, অর্থাৎ তামিলনাড়ু, ওড়িশা বা এদিকে যদি অন্ধ্র, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এদিকে আঘাত আনতে পারে। তাছাড়া আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় কোনো রকম ঘূর্ণিঝড়ের আঘাতের সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু নেই বললেই চলে। তবে যেটি তৈরি হচ্ছে সেটি কিন্তু আরব সাগরের দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের যে আপডেট সেটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো আপনারা হয়তো বলবেন যে প্রতিদিন ঘূর্ণিঝড়ের আপডেট দিচ্ছি, তবে ঘূর্ণিঝড় কোথায়, ঘূর্ণিঝড় তো আসছে না। তো বন্ধুরা, যা লাইভ আপডেট দেখাচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরছি। আমি কোনো মন গড়া আপডেট দিচ্ছি না যে কোনো ঘূর্ণিঝড় আসছে না, তাও আমি বলছি যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, যা আপডেট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আজকের যে আপডেট সেটাই আপনাদেরকে দেখালাম। আপাতত কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এই মুহূর্তে নেই। যদি বা তৈরি হয় তো অবশ্যই পরবর্তী আপডেটে আপনাদেরকে দেখাবো। যদি এই আরব সাগরে যেটি যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি, সেটি যদি না গিয়ে আবারও পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা এদিকে দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হয় তো অবশ্যই কিন্তু আপনাদেরকে জানাবো। তো আসুন আমরা তাপমাত্রার আপডেটে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো তাপমাত্রার পারদ কেমন রয়েছে, কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো তার আগে উপগ্রহ চিত্র থেকে আমরা যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই যে আপনাদেরকে বললাম যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দেখতে পাচ্ছেন এদিকে মধ্যপ্রদেশ থেকে বিহার হয়ে যে মেঘটা প্রবেশ করছে আমাদের পশ্চিমবঙ্গে, এদিকে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এদিকে বিহারের সাসারাম, গয়া এই সাইড থেকে কিন্তু মেঘ প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিকে। এই মেঘগুলোর দরুন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে এই জায়গাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে, তবে হালকা মাঝারি বৃষ্টি, ভারী লেভেলের বৃষ্টি নয়। তো এই বৃষ্টিপাত কিন্তু আজ সন্ধ্যের মধ্যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডে প্রবেশ করবে এবং আগামীকাল একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আসুন আমরা তাপমাত্রার আপডেটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি তাপমাত্রার পারদ কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তো আজকের এই মুহূর্তে তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতেই পারবেন। প্রথমত কলকাতার দিকে দেখে নেব। কলকাতায় 26 ডিগ্রি থাকছে সেলসিয়াস, খড়দায় 26 ডিগ্রি, চন্দননগরে 26, হাবড়া 25, চাকদাহ এদিকে 25, পান্ডুয়া দেখতে পাচ্ছি আমরা 25 ডিগ্রি থাকছে, শান্তিপুর এদিকে কৃষ্ণনগর 25 ডিগ্রি থাকছে, বর্ধমানে তাপমাত্রা থাকছে 25 ডিগ্রি, সোনামুখী 26, বিষ্ণুপুর, বাঁকুড়া এদিকে 26 ডিগ্রি থাকছে, আবার পুরুলিয়ার দিকে 24 ডিগ্রি। অর্থাৎ পুরুলিয়ায় গত কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে তাপমাত্রা ছিল 22 থেকে 23 ডিগ্রি, যেখানে কিছুটা বৃদ্ধি। চাকুলিয়া, ঝাড়গ্রাম এদিকে 27 ডিগ্রি, খড়গপুর 27 ডিগ্রি, বালিচক 27 ডিগ্রি থাকছে, বেলদা 27 ডিগ্রি, দীঘা, কোন্টাই, মন্দারমণি এদিকেও 27 ডিগ্রি, হলদিয়া 26 ডিগ্রি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ 27 ডিগ্রি থাকছে তাপমাত্রা। পাশাপাশি হলদিবাড়ির দিকে যদি দেখি 26 ডিগ্রি, গোসাবা, সুন্দরবন সাইডটায় 25 থেকে 26 ডিগ্রি থাকছে। অন্যদিকে যদি আমরা দেখি সরাসরি আমরা চলে যাব বীরভূম দিকে, সিউড়ি, রামপুরহাট এদিকে 26 ডিগ্রি 25 ডিগ্রির মধ্যে থাকছে। এদিকে মুর্শিদাবাদের দিকেও 25 ডিগ্রির মধ্যে থাকছে তাপমাত্রা। এদিকে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি 24 ডিগ্রি, মালদায় থাকছে, বালুরঘাটে 24,
এদিকে যদি আমরা দেখি দিনাজপুরের দিকেও 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কোচবিহারে দেখে নেব 24 ডিগ্রি, আলিপুরদুয়ারে 23 ডিগ্রি, আবার জলপাইগুড়িতে 24 ডিগ্রি থাকছে, ধূপগুড়ি শিলিগুড়ি এদিকেও তাপমাত্রা কিন্তু 23 ডিগ্রির মধ্যেই থাকছে। তো সরাসরি আমরা চলে যাব অসমের দিকে। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকেও আমরা দেখতে পাচ্ছি 24 ডিগ্রি, তেজপুরের দিকেও তাপমাত্রা থাকছে এদিকে 23 থেকে 24 ডিগ্রি, ডিব্রুগড়ের দিকেও তাই থাকছে। বাংলাদেশের দিকেও মূলত 23-24 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। ঢাকা, কুমিল্লা এদিকেও তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি, যশোর, খুলনা, বরিশাল এদিকে 24 ডিগ্রি, আবার ত্রিপুরার দিকেও তাপমাত্রা 25 থেকে 24 ডিগ্রির মধ্যেই থাকছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার যা আপডেট সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। রাতের আপডেটে রাতের তাপমাত্রা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।